এবার আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় আরজিকর মেডিকেলে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই। সেই সঙ্গে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করেছে সিবিআই। আর্থিক দুর্নীতি মামলার পর এবার ধর্ষণ খুনের মামলাতেও গ্রেফতার করা হলো সন্দীপ ঘোষকে। একাধিক অভিযোগ রয়েছে, তার মধ্যে যেমন রয়েছে তথ্য প্রমাণ লোপাট, দেরিতে এফআইআর, ক্রাইম সিন বিকৃতির মতো অভিযোগ। সরাসরি এই মুহূর্তে চলে যাব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছে। প্রকাশ, আমরা দেখেছি যে যখন এই ধর্ষণ খুনের ঘটনা সামনে আসে তারপরে কিন্তু অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে থাকে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। তারপর গতকাল ধর্ষণ খুনের মামলায় এই দুজনকে গ্রেফতার। একদমই আমরা দেখতে পাচ্ছি দুজনকেই গ্রেফতার করা হয়েছে এবং আজকে বেলা 12টার পর দুজনকেই সিজে কমপ্লেক্স থেকে বার করা হবে এবং কোর্টে পেশ করা হবে। আজকে দেখার বিষয় হবে যে সিবিআই তরফে কোর্টে যে রিমান্ড প্রেয়ার পেশ করা হবে সেখানে তারা কি দাবি করেন বা কি তথ্য পেশ করেন। যেটা সিবিআই সূত্রের খবর, ধর্ষণ খুনের মামলায় তুমি জানো সিবিআই তদন্ত শুরু হওয়ার 28 দিন পর দুজনকে গ্রেফতার করা হলো। এই প্রথম গ্রেফতার সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল এবং তাকে নিজেদের কাস্টাডিতে নিয়ে সিবিআই দফায় দফায় জেরা করে। সিবিআই আধিকারিকরা দাবি করছেন যে তথ্য প্রমাণ লোপাট, এভিডেন্স ডিস্ট্রাকশন এবং পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা। এবং তুমি জানো সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বারবার সিবিআই আইনজীবী একটা দাবি করেছিলেন যে এফআইআর ডিলে, অর্থাৎ যেদিন ঘটনা ঘটলো, যেদিন ঘটনার রিপোর্টিং হয়েছে তার থেকে 14 ঘন্টার পর এফআইআর করা হয়েছিল। ওসি টালা তাকে পর কয়েকদিন ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়, তার মধ্যে তিনি গিয়ে হাসপাতালেও ভর্তি হয়ে যান। তার কাছে কিন্তু কোনো সদুত্তর ছিল না, তাকে বারবার প্রশ্ন করা হয় তাহলে কি কোনো সিনিয়র অফিসারের ইনস্ট্রাকশনে, তাহলে কি সন্দীপ ঘোষের ইনস্ট্রাকশনে। সিবিআই আধিকারিকরা যেটা মনে করছেন যে তথ্য গোপন করছিলেন অভিজিৎ মণ্ডল এবং যেহেতু বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, তথ্য গোপন করেছেন, সিবিআই এর দাবি যে তাকে কাস্টাডিতে নিয়ে জেরার প্রয়োজন তারা মনে করেন। এবং সন্দীপ ঘোষ প্রথম দিন থেকে তুমি জানো এভিডেন্স ডিস্ট্রাকশন এবং পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা। আমরা এই সিজিও কমপ্লেক্সে এই সিবিআই দপ্তরে দেখেছি যে পরপর 14 দিন সন্দীপ ঘোষকে প্রায় 150 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। 150 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরেও কিন্তু সিবিআই এর আধিকারিকরা সন্তুষ্ট ছিলেন না। তার মধ্যেই আমরা দেখলাম সন্দীপ ঘোষকে অন্য একটি মামলায়, কারাপশনের মামলায় গ্রেফতার করে নেওয়া হয়। সিবিআই গ্রেফতার করে অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ এবং সন্দীপ ঘোষকে যে মুহূর্তে জেলে পাঠানো হয়েছে তারপরেই কিন্তু সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ, যারা কিন্তু খুন এবং ধর্ষণের মামলা তদন্ত করছে, তারা সিদ্ধান্ত নেয় যে এবার সন্দীপ ঘোষকে আবার জিজ্ঞাসাবাদ করতে হবে নিজেদের কাস্টাডিতে নিয়ে। কেন কি সন্দীপ ঘোষ জেলে রয়েছেন, তাকে তলব করে জিজ্ঞাসাবাদ সম্ভব হবে না। নতুন তথ্য প্রমাণ রয়েছে, নতুন এভিডেন্স রয়েছে, নতুন সাক্ষীদের বয়ান রয়েছে, এমনও বয়ান রয়েছে যেটা সিবিআই এর আধিকারিকরা দাবি করছেন যে সন্দীপ ঘোষ ঘটনার দিন, ঘটনার পরে একাধিক ব্যক্তিকে বিভিন্নভাবে ইনস্ট্রাকশন দিয়েছিলেন। সেই ইনস্ট্রাকশন কি ছিল সন্দীপ ঘোষকে আগেও প্রশ্ন করা হয়েছিল, তিনি কিন্তু যেটা সিবিআই সূত্রের খবর তিনি গোপন করেছেন। অর্থাৎ তিনি যেটা বলেছেন তিনি কাউকে কোনো ইনস্ট্রাকশন দেননি, কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে যে একাধিক ব্যক্তিদের তিনি ইনস্ট্রাকশন দিয়েছিলেন। অর্থাৎ একই অভিযোগ, এভিডেন্স ট্যাম্পারিং, ক্রাইম সিন ডিস্টার্ব করা, পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়া এবং এফআইআর ডিলে, একাধিক অভিযোগ সামনে রেখেই কিন্তু আমরা দেখলাম সিবিআই তদন্ত শুরু হওয়ার 28 দিন পর প্রথম গ্রেফতার করা হলো। সিবিআই প্রথম গ্রেফতার করলো এবং দুজনকেই আজকে যখন কোর্টে পেশ করা হবে, সূত্র মারফত আমরা যেটা খবর পাচ্ছি যে 12টা বা 1টার পর সিজে কমপ্লেক্স থেকে বার করা হবে এবং আজকে শিয়ালদা কোর্টে পেশ করা হবে। ধন্যবাদ প্রকাশ। আপনাদের নিশ্চয়ই মনে আছে আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে আগে পুলিশের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তোলা হয়েছিল সিবিআই এর তরফে। এবার তথ্য প্রমাণ লোপাটের অভিযোগেই টালা থানার ওসিকে গ্রেফতার করলো সিবিআই। Case has gone to CBI. Let's have trust on the agency which is investigating this case. If there is anybody in our team who is done anything wrong, we are liable for it. Why are people so impatient? কোনো তথ্য প্রমাণ লোপাট হয়নি, সঠিক পথে তদন্ত হয়েছে। আরজিকর কাণ্ডে তদন্ত নিয়ে প্রশ্নের মুখে পড়ার পর বারবার এই দাবি করেছে কলকাতা পুলিশ। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ খারিজ করে সিবিআই এর দিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন পুলিশ কমিশনার। আর এই আবহেই অবশেষে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করল সিবিআই। আর্থিক দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে।
এবার চিকিৎসকের ধর্ষণ খুন মামলাতেও তাঁকে গ্রেফতার করল সিবিআই। তার গ্রেফতারের খবর স্বাস্থ্য ভবনের বাইরে ধর্ণা মঞ্চে পৌঁছতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। আমরা বারবার করে বলেছিলাম এই হচ্ছে সেই সন্দীপ ঘোষ যে হচ্ছে থ্রেড কালচারের মাথায় রয়েছে, এই হচ্ছে সেই সন্দীপ ঘোষ যে চতুর্দিকে দুর্নীতি করে গেছে এবং আজকে সিবিআই কে কুর্নিশ সে দেখিয়ে দিল যে এই কুদর্শনেও সন্দীপ ঘোষ ছিল। মামলার শুরু থেকেই বারবার প্রশ্নের মুখে পড়েছে সন্দীপ ঘোষের ভূমিকা। 22 আগস্ট সুপ্রিম কোর্টের শুনানির সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছিলেন, টালা থানার পুলিশকে প্রথমে ফোন করে হাসপাতাল থেকে জানানো হয় এক মহিলা চিকিৎসককে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। ডেপুটি সুপার পরিবারের সদস্যদের ফোন করে বলেন তাদের মেয়ে অসুস্থ, পরে বলা হয় সুইসাইড করেছেন। ঘটনা যেখানে ঘটেছে সেটা হাসপাতাল, আধিকারিকরা সবাই চিকিৎসক, তারা দেখলেই তো বুঝতে পারবেন কোনটা অজ্ঞান, কোনটা সুইসাইড আর কোনটা খুন। তাহলে কেন সংজ্ঞাহীন বা সুইসাইড বলা হলো? এইভাবে বিভ্রান্ত করার উদ্দেশ্য কি ছিল? আপত্তি জানিয়ে রাজ্যের আইনজীবী বলেন, কোনো কিছুই পরিবর্তন করা হয়নি, পুরো ঘটনার ভিডিওগ্রাফি করা হয়েছে। এরপর প্রধান বিচারপতির বেঞ্চ বলে, ঘটনা তথ্য প্রমাণ সংরক্ষণে দেরি করা হয়েছে, খুনের জায়গা থেকে তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা থেকেই যাচ্ছে। ওই দিনই সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি প্রশ্ন করেন, ঘটনার পরপরই কেন কলেজ কর্তৃপক্ষ এফআইআর করেনি? অধ্যক্ষেরই তো অবিলম্বে এফআইআর করা উচিত ছিল, কিন্তু তিনি তা করেননি কেন? ওই সময় অধ্যক্ষের সঙ্গে কে যোগাযোগে ছিলেন? ইস্তফা দেওয়ার পরেই কি করে অধ্যক্ষকে অন্য মেডিকেল কলেজে নিয়োগ করা হলো? তার আগে 13ই আগস্ট কলকাতা হাইকোর্টে শুনানিতে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বলেছিল, দেহ কি রাস্তায় পড়েছিল? সুপার বা অধ্যক্ষ অভিযোগ করেননি কেন? আর কিছু বলতে হবে না, ঝুলি থেকে বেড়াল বেরিয়ে এসেছে। কলকাতা পুলিশের উদ্দেশ্যে বিচারপতি প্রশ্ন করেন, সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করেননি কেন? তিনি তো ওই প্রতিষ্ঠানের প্রধান, কেন তাকে রক্ষা করার চেষ্টা করছেন? কিছু একটা মিসিং লিঙ্ক রয়েছে। এবার তদন্তে নেমে সেই সন্দীপ ঘোষকেই ধর্ষণ খুন মামলাতেও গ্রেফতার করল সিবিআই। সন্দীপ ঘোষ আগেই গ্রেপ্তার ছিল, কিন্তু সেটা করাপশনের মামলায় ছিল, দুর্নীতির মামলায় ছিল। এই প্রথম গ্রেপ্তার হলো ধর্ষণ এবং খুনের মামলায় তথ্য লোপাটের জন্য। কিন্তু একটা থানার ওসি বা একটা কলেজের প্রিন্সিপাল তারা শুধু এই নিজের বুদ্ধিতে এই কাজ করতে পারে না, উপর থেকে নিশ্চয়ই কারো নির্দেশ ছিল। এবং আমার বিশ্বাস যে এই গ্রেপ্তার সবে শুরু হয়েছে, 1 দিয়ে কাউন্টিং শুরু হলো, 2 হলো, অপেক্ষা করুন, আরো যাবে, লম্বা হবে লাইন। যদি তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ ঠিক হয়, তার জন্য যে বা যারা দায়ী তারা নিশ্চিতভাবে গ্রেফতার হোক এবং তাদের যথাযথ শাস্তি হোক। এই বিষয়ে সিবিআই যাদের গ্রেফতার করেছে তদন্তের স্বার্থে যদি গ্রেফতার করে থাকে, তাহলে এ বিষয়ে জবাব দেওয়ার দায়িত্ব কনসার্নড অ্যারেস্টেড পারসন অথবা তার আইনজীবীর। এখানে আমাদের কোনো বক্তব্য নেই। এবার তদন্তে কি উঠে আসে সেদিকেই সবার নজর। সুদীপ্ত আচার্য, প্রকাশ সিংহ, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।